আন্টি আন্টি এই প্রার্থনা বিশেষ করে আজকে আন্টির কারণে হচ্ছে। তো প্রভুকে ধন্যবাদ দিই এই কারণেই, বৃষ্টি হোক বাদল হোক যতই তুফান হোক না কেন, ঈশ্বর আমাদের সাথে কিন্তু অলৌকিক কাজ করে যাচ্ছে, তাই তো? সে অলৌকিক কাজটার জন্য প্রভুকে ধন্যবাদ দিতে হবে। কিরকম অলৌকিক কাজ করেছে? প্রশ্ন, আজকে কি বাড়ি 1 কোটি টাকা পেয়েছো? না। বাড়ি ঘরদারকে অফার করেছে? না। গাড়ি পেয়েছো? না। তাই তো? কিন্তু অলৌকিক কাজটা করেছে। আজকের দিন হচ্ছে, দিনটাও সকাল থেকে রাত পর্যন্ত এখনো পর্যন্ত প্রভু ধন্যবাদ করবার জন্য আমাদের একত্র আমাদের প্রাণটা দিয়ে রেখেছে। আমাদের মধ্যে হয়তো আমরা একজন নাও থাকতে পারতাম। এই যে অলৌকিক কাজ, না নিত্যকার অলৌকিক কাজ, এটা কিন্তু আমাদের জীবনে অনেক বড় মূল্যদান। তাই আমরা ধন্যবাদ জানাই সেই প্রভু যিশুকে। আর বিশেষ করে আজকে মাদার টেরেসার জন্মদিন, বার্থডে, 114 বছর ওনার আজকে জন্মদিন পূর্ণ হলো। আর আমরা কম বেশি মাদার টেরেসাকে আমরা সকলেই জানি। ওনার সেই অলৌকিক কাজ, প্রভু সে মিশে থেকে আমাদের সকলের জন্য প্রভু দৃষ্টান্ত দিয়ে যাওয়া, উনি কিন্তু ছোটবেলার থেকেই উনি করেছেন। এইটা করতে গিয়ে ওনাকে কিন্তু অনেক বিপদের মুখেও পড়তে হয়েছে, অনেক অপমানের মুখে পড়তে হয়েছে, অনেক ধিক্কারের উপরে পড়তে হয়েছে। আমি মাদার টেরেসার গুণ তো আমরা গোনানোর মতন আমাদের ক্ষমতা নেই, কিন্তু উনি একজন বিশাল বড় হাস্তি ছিলেন, আজও আছে, ফর এভার থাকবেন, কারণ উনি মুছে যায়নি। তাই আমাদেরও জীবনে ঈশ্বরের নামেতে এমন কিছু করতে হবে যে আমরাও যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, হয়তো পৃথিবী আমাকে না চিনুক, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের নিয়ে আমি চলছি, তারা অ্যাটলিস্ট সারা জীবন মনে রাখে সেই ব্যক্তিকে, যে একজন ব্যক্তি ছিল এই বানিশ পালানা এত ভালো ছিল, এত খারাপ ছিল, ভালো ছিল, মানে এই জিনিসটা মনে। আর অবশ্যই ঈশ্বরেতে যখন আমরা রয়েছি, আমরা অবশ্যই, ঈশ্বর বলছে তোমাকে আমি গৌরবান্বিত করিব। ঈশ্বর 91-এ বলছে আমি তোমাকে গৌরবান্বিত করিব। যখন আমরা 91-এ উনি আমাদের গৌরবান্বিত করেন। তো মাদার টেরেসাকে আমাদের যখন গৌরবান্বিত করিয়েছেন, আমরাও যদি তাতে আমরা লক্ষ্য যদি স্থির থাকি, আমাদের জীবনেও কিন্তু একদিন গৌরবান্বিত করবেন। তাই সেই মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আমরা আজকে মাদার টেরেসার বার্থডে কে আমরা একটা হাততালি করে সেলিব্রেশন করব। অ্যাঞ্জেল সং। তো সেই দিনের সাথে সাথে আমরা একটুখানি মাদার টেরেসার জন্য একটু আমরা উঠে দাঁড়াবো। আমরা কিছুক্ষণ উনি যে স্পিডে চলতেন, যে পবিত্র আত্মার স্পিড, ওনাকে স্মরণ করে যদি আমরা সেই জায়গাটায় আমরা এই প্রার্থনাতে আজকে আমরা প্রবেশ করব, যেন প্রভু আমাদের সহায়তা করেন। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ ও গৌরব প্রশংসা প্রভু যিশুর পবিত্র নামে জানাই। হে পবিত্র আত্মা, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। আজ তোমার প্রিয় সন্তান মাদার টেরেসার জন্মদিন। হ্যাঁ পিতা, তিনি অনেক দুঃখ অনেক কষ্ট ভোগ করেও তোমার সেই প্রিয় সন্তান হয়ে উঠতে পেরেছিল। তাই আজকে তার আদর্শকে স্মরণ রেখে আমরা এই প্রার্থনা সভা শুরু করছি পিতা। প্রথমের থেকে লাস্ট পর্যন্ত পিতা তুমি আমাদের সহায় হয়ে থেকো। এই যে এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, এবং যারা আসতে পারেনি, যারা আসছে তাদেরও তুমি আশীর্বাদ করো, যেন তোমার তাদের বাইরে যাবার পথকে আর ভিতরে আসার পথকে তুমি সর্বদা রক্ষা করো। হ্যাঁ পিতা, তুমি আমাদের রক্ষা করো। আজকে আমাদের আন্টি বিশেষ করে আমাদের জন্য যে প্রার্থনার জন্য আজকে তোমার কাছে রিকোয়েস্ট করেছে, আমাদের কাছে না পিতা, তোমার নামে করেছিলেন, তার ফ্যামিলিকে রক্ষা করবার জন্য। সেই মাদার টেরেসার মাধ্যম থেকে, মা মারিয়ামের মাধ্যম থেকে পিতা পরমেশ্বর তোমার কাছে এই ফ্যামিলির জন্য বিশেষ করে আজকে এই প্রার্থনা উৎসর্গ করি। এই প্রার্থনা সে 6 গুণ ফল বিশেষ করে
অমিতে এবং অমিতের মা এবং আন্টি তার পরিবারের মধ্যে বিশেষ করে তোমার আশীর্বাদে ফলে ফুলে উঠুক। তুমি বলেছো সে সরল নয়নে বীজ বপন করে, সে সরল ভাবে আনন্দ সয়ে সে ফল কাটিবে। হ্যাঁ পিতা, সে সরল নয়নে যখন তোমার সাথে সেই দিন প্রার্থনা বলেছিল, হে পিতা আমি এই দিনটি, এই জন্ম অষ্টমীর দিন, আজকে হিন্দুদের জন্ম অষ্টমী, কৃষ্ণ ঠাকুরকে পুজো করছে, আজ আমরা তোমার আরাধনা করব। পিতা এই দিনের মধ্যে তার জীবনে অনেক সংকট আসতো, কিন্তু তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে এই দিনে তার জীবনে যে ভয় ছিল, সে সংকট ছিল, সে বিপদ ছিল, সে বিপদকে তুমি আজকের দিনে উদ্ধার করেছো পিতা। তার জন্য তোমাকে ধন্যবাদ ও গৌরব প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। বসো।